হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো আজকে তাদেরকে আমি বাংলার সেকেন্ড ইউনিটের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো বাংলার কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে 50-এ 50 পাবে বাংলাতে। ঠিক আছে? হ্যাঁ, আমি এটাই বলছি, 50-এ 50 পাবে, প্রত্যেকেই পাবে। যে বাজারে আমার এই ভিডিওটা দেখবে প্রত্যেকেই 50-এ 50 পেতে পারো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো। তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে তার আগে প্রথমেই জেনে নাও। দাঁড়াও থেকে রয়েছে, পল্লী সমাজ থেকে রয়েছে, ছন্নছাড়া থেকে রয়েছে, গাছের কথা থেকে রয়েছে, হাওয়ার গান থেকে রয়েছে, কি করে বুঝবো থেকে রয়েছে, পাড়াগার দুপোহর ভালোবাসি থেকে রয়েছে, নাটোরের কথা থেকে রয়েছে, আর রয়েছে গড়াই নদীর তীরে থেকে। এই হলো তোমাদের বাংলা বইয়ের সিলেবাস। আর তোমাদের থাকবে সঙ্গে সহায়ক পাঠ, আর থাকবে ব্যাকরণ আর রচনা, বা রচনা জায়গায় রয়েছে তোমাদের চিঠি, ব্যাকরণ যেটা নির্মিত তোমাদের যেটা হয় আর কি। ঠিক আছে? ছোটদের পথের পাঁচালী তোমাদের রয়েছে নবম থেকে অষ্টাদশ, অর্থাৎ নবম থেকে 18তম অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু সহায়ক পাঠ অর্থাৎ ছোটদের পথের পাঁচালী যেটা রয়েছে সেটা হবে। ঠিক আছে? তো তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে রয়েছে নবম থেকে একাদশ অধ্যায় পর্যন্ত। ঠিক আছে? এটা ভালো করে করবে, সেটা তোমাদের আলাদা একটা ভিডিওতে আমি দিয়ে দেবো, সেটা তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ওকে? তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা বইয়ের যে তোমাদের সিলেবাস যেগুলো আমি বললাম এগুলো থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আজকের ভিডিওতে আমি বলে দেবো। নেক্সট ভিডিওতে আমি সহায়ক পাঠ ও ব্যাকরণ সাজেশন তোমাদের আলাদা করে দিয়ে দেবো। ঠিক আছে? ব্যাকরণ নিয়ে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি যেগুলো দেবো সেগুলোই করে যাবে, কমন চলে আসবে। তো দেখো একটা একটা করে দেখাচ্ছি কোন কোন প্রশ্নগুলো করবে চ্যাপ্টার ওয়াইজ। প্রথম চ্যাপ্টার দাঁড়াও, লেখক শক্তি চট্টোপাধ্যায়, অর্থাৎ কবি শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে? প্রথম প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? এখান থেকে করবে। মানুষই ফাঁদ পাচ্ছে, তাই কবি কিভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন। দাঁড়াও কবিতায় তোমাকে কবির কখন কখন মনে পড়েছে, করবে। ঠিক আছে? দাঁড়াও কবিতায় যে একমাত্র সাধু ভাষার শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি কি, করবে। দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। দাঁড়াও কবিতায় মানুষ ও দাঁড়াও শব্দটি কতবার আছে। মানুষ বড় একলা, কবির এমন মনে হয়েছে কেন। তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন, করবে। যেহেতু তোমাদের পরীক্ষা 50-এর মধ্যে, সেখানে বোঝা যাচ্ছে শর্ট কোয়েশ্চেনটা বেশি থাকবে, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর পরিমাণটা বেশি থাকবে। ঠিক আছে? মানুষ বড় একলা, কবির এমন মনে হয়েছে কেন। তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন, করবে। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো ভালো করে করবে। এর পরের চ্যাপ্টার পল্লী সমাজ, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার প্রতিটা গল্প সমেত লেখকের নাম তোমাদের বলা রইলো, একটা খাতা একটা জায়গায় খুব সুন্দর করে লিখে রাখবে, কারণ অনেক সময় কিন্তু লেখকের নাম তোমাদের গুলিয়ে যাবে। ঠিক আছে? অনেকগুলো যেহেতু চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে রয়েছে, তাই প্রত্যেককে আমি বলবো লেখকের নাম সহ গল্প হোক বা কবিতার নাম ভালো করে তৈরি করবে। আর যদি উৎস দেওয়া থাকে তো অবশ্যই উৎসটাও তৈরি করে রাখবে, মানে পড়ে রাখবে। ঠিক আছে? পল্লী সমাজ উপন্যাসের জমিদারির 3 শরিকের নাম লেখো। কে চণ্ডী মণ্ডপে বসে রমেশের জমিদারির হিসাবপত্র দেখছিল। প্রতিটা প্রশ্নের সঙ্গে কিন্তু উত্তর রয়েছে, তাই চিন্তার কোনো কারণে উত্তরগুলো দেখে নিও। গ্রামের একমাত্র ভরসা কি ছিল। 100 বিঘা মাঠের পূর্বধারে কি ছিল। বোধ করি এ কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে, করবে। বেনি হুকাটা কার হাতে দিয়েছিলেন। নিরুত্তরে বাহির হইয়া গেল, কে বেরিয়ে কোথায় গেল। মানুষের খাঁটিত্ব নিরূপণের মানদণ্ড কি। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের হতবুদ্ধির কারণ। তুমি অত্যন্ত হীন নীচ, কারু বেঈমান বেটারা, কথাটি কে কাকে বলেছিল। আকবরের ছেলের নাম কি। আকবরের বাড়ি কোথায়, অথবা আকবরের অস্ত্রপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল, পড়বে। সব সইতে পারি ও পারি না, এখানে সইতে না পারার দিক কোনটি। 3 নম্বরের জন্য প্রশ্নটা করবে। মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি ও পারি না, কে বলেছিল, কেন বলেছিল, করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, করবে। নইলে আর বেটাদের ছোটলোক বলছে কেন। বক্তাকে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়, করবে। ঠিক আছে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি ছিল। রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন, করবে। ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন। এর পরের চ্যাপ্টার ছন্নছাড়া, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত।
এই ছন্নছাড়া কবিতাটি কবি অচিন্ত কুমার সেনগুপ্তের পূব পশ্চিম গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো বা খাতায় নোট করে রাখো বা বইয়ের যে কোনো একটা জায়গায় নোট করে রাখো যে ছন্নছাড়া কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, পরীক্ষাতে আসবে। কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন? আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন? করবে। অবিশ্বাস্য চোখে দেখলুম। কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন? কারা ওরা? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে যেতে না চাওয়ার কারণ কি? পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কারা আড্ডা দিচ্ছে? করবে। ঘেসবেন না ওদের কাছে। কাদের কথা বলা হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ কেন দেওয়া হলো? করবে। একটা স্ফুলিঙ্গহীন ভিজে বাদ্যস্তূপ। ছন্নছাড়া কবিতায় কবি একটি স্ফুলিঙ্গহীন ভিজে বাদ্যস্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন? করবে। ঠিক আছে। চেঁচিয়ে উঠলো সমস্বরে। কি বলে চেঁচিয়ে উঠলো? তো এই প্রশ্নের উত্তরটা ভালো করে করবে। ছন্নছাড়া কবিতায় কারা নৈরাজ্য ও নৈরাজ্যের বাসিন্দা? এর পরের চ্যাপ্টার গাছের কথা। লেখক জগদীশ চন্দ্র বসু। দেখে নাও এর উৎস। গাছের কথা পাঠ্যাংশটি জগদীশ চন্দ্র বসুর বাংলা প্রবন্ধ সংকলন গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। এই রচনাটি মুকুল পত্রিকা 1302 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়েছিল। মনে রাখবে। প্রথম প্রশ্ন এখান থেকে, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? করবে। সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কি? বীজ থেকে বৃক্ষ শিশু বা অঙ্কুর জন্ম নেওয়ার জন্য কি কি প্রয়োজন? বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়ে কাদের হাত থেকে রক্ষা পায়? পৃথিবী কাকে মাতার ন্যায় কোলে তুলে নেন? জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায় কিভাবে? গাছের কথা গদ্যাংশটি কার লেখা? গাছের অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? করবে। এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে, কিভাবে তা সম্ভব হয় নিজের ভাষায় লেখো। করবে। ঠিক আছে। এর পরের চ্যাপ্টার হাওয়ার গান। কবি বুদ্ধদেব বসু। উৎস দেখে নাও। কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ গ্রন্থটার নামই হলো শ্রেষ্ঠ কবিতা। মাছ তুলে দ্বীপ চলে কেন? পার্কের বেঞ্চিতে আর শার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? করবে। চিরকাল উত্তাল তাই রে। কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? করবে। তবু নেই, সে তো নেই, নেই রে। নেই শব্দটি এতবার ব্যবহার হয়েছে কেন? তার কথায় কেবলই শুধাই রে। হাওয়া কার কথা শুধায়? ঘরে ঘরে জ্বলে যায়। কি জ্বলে যায়? আধারে চলমান জাহাজে যাত্রীরা কি করছিল? মাছ তুলে দ্বীপ জ্বলে কেন? এর পরের চ্যাপ্টার কি করে বুঝবো? লেখকা বা লেখিকা আশাপূর্ণা দেবী। উৎস দেখে নাও। কি করে বুঝবো? ছোট গল্পটি আশাপূর্ণা দেবীর কিশোর গল্প সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। মনে রাখ। বুকু কোথায় বসে খেলা করছিল? রিক্সা থেকে কারা নামলেন? ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? বুকুর মার কি কেনা ছিল? বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে? বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? পড়বে। সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কার এ কথা বলেছেন? মানে কারাই কথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? ও কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করে? এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে করে এসেই গেছে। ঠিক আছে। করবে। সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে? কিন্তু বুকু শেষ করতে দেয় না। বুকু শিগগির শেষ করতে দেয় না এবং টপ করে তাড়াতাড়ি সে কি বলে ওঠে? ছেনুমাসি বেনুমাসিদের বাড়ি কোথায়? বুকুদের বাড়িতে অতিথিরা কোথা থেকে এসেছিলেন? বুকুদের বাড়ি কলকাতার কোথায় ছিল? তার পরের চ্যাপ্টার কারাগার দুপুর ভালোবাসি। কবি জীবনানন্দ দাশ। এটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে। কারাগার দুপুর ভালোবাসি কবিতায় রৌদ্রে কি লেগে থাকার কথা বলা হয়েছে? তোমরা প্রত্যেকে জানো দুপুর মানে হচ্ছে দুপুর বেলা। কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর? স্বপ্ন কোথায় বেঁধেছে, মানে ঘর বেঁধেছে? কেউ তাহা জানে না কো। কি না জানার কথা কবি বলেছেন? শঙ্খচিল কেমন দেখতে হয়? ঢের যুগ ধরে কাদের কাছে কবির হৃদয়ের কথা শিখেছে? কারাগার দুপুর ভালোবাসি কবিতায় কোন পাখির উল্লেখ আছে? নকশা পেরে শাড়িখানা কোথায় কিভাবে সরে যায়? জলসিঁড়িটি কি? ডিঙিও ভাসিছে কার জলে? ডিঙিটি কেমন? রোদ্রে কিসের গন্ধ লেগে? মালিক কোথাও নাই। কার মালিক কোথাও নেই? কোনোদিন এদিকে আসবে না আর। কে আসবে? হিজাল গাছে কি বাধা আছে? করবে। জলসিটির পাশে কে কতদিন নুয়ে আছে?
নুয়ে আছে বহুদিন ছন্দহীন। কে কোথায় নুয়ে আছে তাকে ছন্দহীন বলা হয়েছে কেন? পড়বে। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এখানে কার বেদনার কথা বলা হয়েছে? এই বেদনার সঙ্গে কবি কিভাবে একাত্মতা অনুভব করেছেন? পূর্বে। আমি যেগুলো বলছি সেগুলো প্রত্যেকটা করে যেও, প্রত্যেকে 50-এ 50 পাবেই। এর পরের চ্যাপ্টার নাটোরের কথা, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। নাটোরের কথা রচনাংশটি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরোয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। ভূমিকম্পের বছর সেটা, সে বছর প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নাটোরের কথা গদ্যাংশে নাটোর কে? আমরা তাকে শুধু নাটোর বলে সম্ভাষণ করতুম। কে কাকে নাটোর বলে সম্ভাষণ করার কথা বলেছে? প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল? প্রেসিডেন্ট কে ছিলেন? অবন্দা কে? রওনা হলুম সবাই মিলে হই হই করতে করতে। কোথায় রওনা হলেন? নাটোরে পৌঁছে কোন পোশাক পরবেন বলে লেখক সঙ্গে নিয়েছিলেন? নাটোর বললেন কোথায় স্নান করবেন অবন্দা? পুকুরে। এর উত্তরে অবন্দা কি বলেছিলেন? কি সুন্দর তিনি বলেছিলেন। কে কি সুন্দর বলেছিলেন? প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলায় বক্তৃতা কে দিয়েছিলেন? তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। এই তিনি বলতে কার কথা বলা হয়েছে? পড়বে। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলো। নাটোরের কথা গদ্যাংশ অনুসরণে লেখকের নাটোরের গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতার কথা নিজের ভাষায় লেখো। পড়বে। ঠিক আছে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমরা শেষ পর্যন্ত লড়বো এর জন্য, লড়াইয়ের বর্ণনা করো। তো দেখে নাও, এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হল। এর পরের চ্যাপ্টার গড়াই নদীর তীরে কবি জসিমউদ্দিন। উৎস দেখে নাও। গড়াই নদীর তীরে কাব্যাংশটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সজন বাদিয়ার ঘাট শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মনে রাখ। কবিতায় বর্ণিত নদীটির নাম কি? মাচানের ওপরে কি আছে? মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি? উঠোনেতে কি কি শুকোচ্ছে? বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থটি কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে? করবে। ঠিক আছে, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িরে ভালোবেসে। রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে? তো ক্লাস 8 এর বাংলা বইয়ের সিলেবাসের থেকে এই হলো পুরো সাজেশন। ঠিক আছে, যেগুলো আমি দিলাম এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, পরীক্ষার্থীর মধ্যেই কমন পাবেই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট ভিডিও তোমাদের আমি ব্যাকরণ সহ সহায়ক পাঠ সাজেশন তোমাদের আমি দিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। যেগুলো আমি দিচ্ছি সেগুলো পাওয়া মাত্রই পড়তে শুরু করে দাও। তো আজকে এখানেই, ঠিক আছে।